হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে আলু নিয়েছি গোল গোল করে, একটা গোটা টমেটো নিয়েছি, পটলটা গোল গোল করে কেটে নিয়েছি। এখানে মশলা হিসাবে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, ধনে আর পোস্ত নিয়েছি, সঙ্গে নারকেল কোড়া নিয়েছি এবং নারকেলের দুধও নিয়েছি। সমস্ত উপকরণ আমি বেটে নিয়েছি আগে থেকে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন আলুটা ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পটলটা ভেজে নিচ্ছি। পটলে একটু লবণ হলুদ দিয়ে ভাজবো যাতে কালারটাও ভালো হয় আর তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। পটলটা ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখবো। এবার আমি মাছটা ভেজে নিচ্ছি। একটু বড় বড় চিংড়ি মাছ নিয়েছি আমি এখানে। এবার আমি মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজ দিচ্ছি, লবণ দিচ্ছি, দিয়ে নাড়াতে চাড়াতে একটু লাল লাল যে হয়ে যাবে তখন আদা বাটা দিয়ে দিতে হবে। আদাটা দিয়ে দিয়েছি, তারপর ধনে বাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটা, জিরে বাটা দিচ্ছি, তারপর পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষাতে হবে এই মুহূর্তে, না কষালে ভালো লাগবে না একদমই। এবার আমি নারকেল কোড়া, পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। মশলাটা থেকে যখন তেলটা ছাড়বে সেই মুহূর্তে দিতে হবে নারকেলের দুধটা। আমি একটু কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি, নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো, আলু দিয়ে দিচ্ছি, পটলটা দিচ্ছি। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। না কষালে একদমই টেস্ট লাগবে না, তোমরা তো জানোই খুব ভালো করে। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি, নারকেলের যে দুধটা রাখা ছিল। গরম মশলা দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ একদম অনুষ্ঠান বাড়ির মতো আমার পটল চিংড়ি রেসিপি রেডি।